47 BCS বুক লিস্টটা নিয়ে কথা বলে, ঠিক আছে। আমি আবার বলি, প্রথম কথা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যে বইগুলোর উল্লেখ করব কেউ আমাকে টাকা পেমেন্ট করে নাই, আর এটা উল্লেখ করা ঠিকও না, বাট আপনাদের পছন্দ অনুযায়ী বলবো। আপনাদের যা যেটা পছন্দ হয় সেটা নেবেন। এখানে স্পেসিফিক যে আমি এটা বলছি মানে এটাই নিতে হবে এমন কিন্তু না। আবারও বলছি, আমাকে কেউ এক টাকা দেয়ও নাই, আমি জাস্ট যেটা পড়েছি ভালো লেগেছে সেটা বলবো, অথবা আপনাদেরকে অপশন দিব যে এটা চাইলে নিতে পারেন। ওকে, কেউ পার্সোনালি নেবেন না যে আমার বইয়ের কথা বলা নেই কেন, সম্ভবত ভাইকে বই গিফট করে নিয়ে। আমি বই কিনি না, বই আমি নিজে কিনি, অন্য থেকে গিফট নিয়ে আমি বইয়া করি না, ঠিক আছে। সুতরাং আমাকে যারা চিনেন যে আমি অনেক বই কিনছি, আমার অনেক বই কালেকশন আছে, মাস্টার প্ল্যানে প্রশ্ন করতে গিয়ে আমি অনেক বইয়ের কালেকশন করেছি। সো কেউ এটা ভাবেন না যে আমাকে বই গিফট করছে মানে আমি এটা সাজেস্ট করবো, এরকম কিন্তু না। ওকে, বাংলা, হ্যাঁ, বাংলার জন্য আমি পড়েছি MP3। আমি প্রথমে বলবো আমি কোন বইটা পড়ছি, তারপরে কোনটা পড়তে পারেন। আমি পড়ছি MP3, যেহেতু আমার মোটামুটি হচ্ছে কত, আমার হচ্ছে মনে করেন আপনার মানে একদম বাংলার জাহাজ হয়ে যাওয়া লাগবে না, মোটামুটি বাংলাতে মনে করেন 25-26 পেলে হবে, এই জন্য আমি MP3 পড়ছি। কিন্তু MP3 থেকে ভালো বই আছে অগ্রদূত, বাজারে সবচেয়ে বেশি বইটা চলে অগ্রদূত। একটু ডিটেলস পড়লে রিটেনে কাজে আসে, বাট যদি আপনার মেমোরি অত বেশি শার্প না হয় তাহলে অগ্রদূত পড়ার দরকার না। আর যদি মনে করেন না আমি খুব ডিটেলস পড়বো, আমি এটার জন্য শহীদ হবো বা বেশি পড়বো, অগ্রদূত। অভিযাত্রী, যারা হচ্ছে প্রেজেন্টেশন পছন্দ করেন বা ছবি সহকারে পড়তে পছন্দ করেন তারা হচ্ছে এটা। যারা একটু ডিটেলস পড়তে পছন্দ করেন বেশি, যে আমার 35-এ হচ্ছে আপনার 30 লাগবে, 28 লাগবে, 29 লাগবে, তারা এটা। যারা মনে করেন যে 26-27 এরকমের মধ্যে আমার হবে, তাহলে এটা পড়বেন। আমি এটা পড়েছি, আমার কাছে এটাও কালেকশন আছে, এটাও কালেকশন আছে, এটাও কালেকশন আছে, কিন্তু আমি অলওয়েজ এটা রিভাইজ করি। সুতরাং আমি এটা পড়ছি, আপনার এটা পড়তে হবে, বিষয়টা এরকম না। আপনি চাইলে এটাও পড়তে পারেন, এটাও খুব ভালো বই, এটাও খুব ভালো বই, এটা হচ্ছে সংক্ষেপে ভালো, ঠিক আছে। তারপর হচ্ছে ইংলিশের জন্য হচ্ছে মাস্টার বই, মাস্টার ইংলিশ, হ্যাঁ, মাস্টার ইংলিশটা এটা আপনার তো এটা বলার কিছু নাই, ওনাকে আমি গুরু মনে করি। বাংলাদেশে যত রেফারেন্স সহকারে বলেন ম্যাক্সিমাম রেফারেন্সটা উনিই মেনশন করেছেন, সো যত বইয়ের ভুল ম্যাক্সিমাম উনি করেছেন। সো মাস্টার ইংলিশ নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না, নো ডাউট বেস্ট বই হচ্ছে ইংলিশের জন্য ইংলিশ মাস্টার বই। এখন কারো যদি ইংলিশের এত বাজে অবস্থা থাকে যে একদম বাচ্চাদের মতো, যে কিছুই বোঝেন না, একটু টেকনিক দিয়ে পড়তে চান বা একটু কিছু ছন্দ থাকুক বা কিছু থাকুক, এরকম যদি হয়, আপনি চাইলে কি করতে পারেন, ইংলিশ টিউটরটা পড়তে পারেন, হ্যাঁ, ইংলিশ টিউটর। আর আমি মনে করি যারা BCS দিতে আসবেন, অনার্স শেষ করেছেন, তাদের ন্যূনতম বেসিকটা আছে, সুতরাং এটা অবশ্যই পড়বেন। মাস্টার ইংলিশটা পড়তে হলে প্রথমে একটু বিরক্ত আসে, একটু মোটা বই তো, কেটে ছোট ছোট করে পড়বেন, ধরেন এরকম ছোট ছোট করে কেটে পড়বেন। আমি ভাবে পড়ি, যেমন প্রিপোজিশনেরটা একসাথে, অ্যানালজি একসাথে, বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একসাথে, নাউনের সাথে, তারপর হচ্ছে আপনার মনে করেন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব একসাথে, এভাবে ভাগ করে পড়লে মনে হয় প্রথমে একটু বিরক্ত লাগলেও পরে সবচেয়ে বেশি পছন্দ, এটা পড়তে ভালো লাগে। সুতরাং ইংলিশ মাস্টার বইটা পড়বেন, ঠিক আছে। তারপর হচ্ছে এটাই নেবেন, এটা। আর একদম খুব ভয়ঙ্কর লেভেলের বাজে ইংলিশের অবস্থা হলে এই টিউটরটা নিতে পারেন। এটা হচ্ছে একটু ছন্দটন্দ আছে, বাট কবিএল স্যারের বই খারাপ না। সো এটা ডেফিনেটলি ফার্স্ট চয়েস। যদি খুব বেশি মনে করেন না ভালোই লাগতেছে না বা কোনো কারণে আপনার হচ্ছে না, তাহলে এটা নিতে পারেন। আপাতত এই দুইটা বই আমার নজরে আছে, আর যদি নতুন কোনো বই বের হয় ওইটার কথা আমি ইনশাল্লাহ পোস্ট করে জানাবো। তারপর হচ্ছে ইংলিশ লিটারেচারের জন্য, হ্যাঁ, ইংলিশ লিটারেচারের জন্য হচ্ছে আপনি আগে এটা ইংলিশ লিটারেচার, আমি শর্ট ফর্মে লিখতেছি যেহেতু বোর্ড ছোট। সো এই ENG মানে ইংলিশ বুঝে নেবেন, লিটি মানে হচ্ছে লিটারেচার বুঝে নেবেন, কেমন। আবার এটা বলেন না যে স্যার এটা কেন সংক্ষেপে লিখছেন, এটা কেন, ভাইয়া তো দোষ ধরেন না, আমরা আপনাদের পরিবার, আমরা সংক্ষেপে লিখবো, কারণ বোর্ড ছোট তো। আগে এটা ইংলিশ লিটারেচার, শামীম ভাইয়ের নিঃসন্দেহে বাজার ইংলিশ লিটারেচার সবচেয়ে বেস্ট বই এখনকার সময় এটা, ঠিক আছে। এটা বই আমি পড়েছি কি বলে মিরাকল ইংলিশ লিটারেচার পড়ছি, ওরাকলের মিরাকল। আমি যখন ফার্স্ট এই বইটা পড়েছিলাম তখন সম্ভবত বইটা মার্কেটে আসছে কিনা শিওর না, নাকি প্রথম আসছিল তখন আমি এটা কিনেছি। তো মিরাকল বইটাও খুব ভালো। আপনার হচ্ছে দুইটা বইয়ের আপনি রিভিউটা দেখে নেবেন আমার পেজে। আমি দুইটা বই নিয়ে রিভিউ করেছি, যার যত মার্ক দরকার বা যার যেটা পছন্দ সেটা নিতে পারেন ডেফিনেটলি। আগে একটু ইংলিশ লিটারেচার শামীম ভাইয়ের বইটাও বেস্ট, আবার এই ওরাকলের মিরাকল বইটাও খারাপ না, খুব ভালো। সো এই দুইটার মধ্যে এটা বেস্ট। এর মধ্যে আপনি যেটা নিতে চান, আমি এটা পড়েছি যেহেতু প্রথম পড়ছি, মার্কিং করা, দাগানো, সাজেশন করা সব এটা থেকে, সুতরাং দুইটার কোনোটাই খারাপ না। আমি এই জন্য এটা পড়েছি, এই জন্য
এটা পিডিএফ আমি দেখেছি, একটু পড়ছি যেখানে দরকার, সো এইসব করে আমি এটা রিভিউ করলাম। চাইলে এটাও নিতে পারেন অথবা এটাও নিতে পারেন। তো এখন যদি নেন, একটু ডিটেলস পড়তে চাইলে এটা, একটু সংক্ষেপ পড়তে চাইলে এটা, ওকে। ইংলিশ লিটারেচার, তারপর জিকে বিডি, জিকে বাংলাদেশ। জিকে বাংলাদেশের জন্য আমি পড়েছিলাম MP3। MP3 নো ডাউট বেস্ট বই। বাংলাদেশে MP3 হচ্ছে সংক্ষেপের জন্য বেস্ট। আরও বেস্ট বই আছে, মানে সংক্ষেপে একটা স্মার্ট একটা বই জিকে বাংলাদেশ, কারো ডাউট নেই। আবার বেসিক ভিউ পড়তে পারেন, বেসিক ভিউ একটু ডিটেলস, বেসিক ভিউ, হ্যাঁ বেসিক ভিউ একটু ডিটেলস। যারা হচ্ছে মনে করেন এটা নিয়ে একদম খুব বেশি ডিটেলস পড়তে চান না, তারা হচ্ছে MP3 পড়বেন, স্মার্ট একটা মার্কের জন্য। আর খুব বেশি ডিটেলস পড়তে চান এবং রিটেনও কাজে আসতে চায়, খুব বেশি ডিটেলস পড়তে চাইলে বেসিক ভিউ পড়তে পারেন, কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তবে লেখক অনেক কষ্ট করে এই বইটা লিখেছেন, জিকে সবচেয়ে বেশি পরিশ্রম করলে এই লেখকটা করছে, নো ডাউট, বাট উনি অনেক বেশি তথ্য দেয়, এটা আমার কাছে ভালো লাগে না। সো আমার ব্যক্তিগত চয়েস, আপনাদের বেশি তথ্য ভালো লাগলে এটা, আর কম তথ্য ভালো লাগলে কিন্তু স্মার্ট একটা প্রিপারেশন MP3। আবার আলাল ভাইয়েরও একটা জিকে বই আছে, বা জিকে বাংলাদেশের একটা বই, ওনার শর্ট করে একটা ইয়ে আছে, ওইটাও দেখতে পারেন, অথবা প্রফেসরসের আছে। লাইব্রেরিতে যাবেন, গিয়ে আপনার জিকে বাংলাদেশের জন্য যেটা ভালো লাগবে সেটা কিনবেন। কয়েকটা বইয়ের নাম বলেছি, আমি বেছে MP3টা রাখি। সুতরাং এটা আপনার চয়েস, ঠিক আছে। এটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দেন, স্ক্রিনশট দিয়ে রেখেছেন কি একটু কাইন্ডলি কমেন্ট করুন তো, আমি মুছে ফেলবো। স্ক্রিনশট দেওয়া হলে বা লেখা হলে একটু কমেন্টে বলেন যে ওকে ওকে লেখেন, তাহলে মুছে ফেলতেছি। এটা আমার ব্যক্তিগত মতামত, মানে এই না যে কোনো বই, কোনো লেখক আমাকে টাকা দিয়েছেন এরকম কিছু না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। বাজারে অনেক বই আছে, যেটা আপনার মনে পড়তে, মানে যাকে দেখে ভালো লাগে বা আপনার মন ভালো লাগে যে এটা স্ট্রাকচারটা আমার মতো, সেটা পড়বেন, ওকে। এটা মুছে ফেলে, হ্যাঁ। তাহলে জিকে বাংলাদেশের কথা বললাম, জিকে ইন্টারন্যাশনাল, হ্যাঁ জিকে ইন্টারন্যাশনালের জন্য এটা আমি MP3 পড়ছি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে MP3তে গোছানো না। জিকে ইন্টারন্যাশনাল এখন পর্যন্ত বাংলাদেশে আমি কোনো বই খুব বেশি পরিপাটি বা গোছানো পাই নাই। তারপর আমি MP3 যেহেতু দাগিয়ে পড়ছি, ব্যাচেও রাখিছো, এই কারণে আমি MP3টাই পড়ি। তবে ভালো একটা মার্কস ক্যারি করার জন্য না, প্রিলিতে ভালো একটা মার্কস ক্যারি করতে এটাতে কমন আসে, কিন্তু কেন জানি মনে হচ্ছে একটু কম গোছানো বা একটু বেশি বিক্ষিপ্ত মনে হয়। আর বেসিক ভিউতে আবার ইন্টারন্যাশনালের মধ্যে ওই যে বেসিক ভিউ কিন্তু জিকে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, নৈতিকতা, ভূগোল, এগুলো একসাথে দেওয়া। সো একটা বই কিনলে আবার এটা কিনা লাগে না। তো ওই যে বললাম একটু ডিটেলস পছন্দ করলে এটা পড়বেন, হ্যাঁ এটা ডিটেলস পছন্দ করলে এটা পড়বেন। PhD করতে চাইলে এটার উপরে, আর যদি মনে করেন সংক্ষেপে পড়বেন, এটা আমার জিকে ইন্টারন্যাশনাল আপনার মন মতো, হ্যাঁ। সলিড মেথড একটা বই আছে, দেখতে পারেন। আমার পড়া হয়নি, আমি জাস্ট দেখছি, এটা পড়তে পারেন। অথবা প্রফেসরস তো খারাপ না, প্রফেসরসে পড়তে পারেন। সো এটা এখান থেকে আপনার যেটা পছন্দ ভালো লাগে, এটা আমি আসলে না বলি, এটা অ্যাভারেজ, সবারই অ্যাভারেজ। নৈতিকতা, হ্যাঁ নৈতিকতা, বেসিক ভিউর নৈতিকতা পার্টটা, বেসিক ভিউর নৈতিকতা পার্ট, হ্যাঁ এটা হচ্ছে, এটা থেকে ডেফিনেটলি এটা পড়বেন, এটা থেকে 7-8 মার্ক কমন আসবে। এটা সবচেয়ে আমার এই বইয়ের সবচেয়ে বেস্ট পার্ট এটা মনে হয়েছে। এত চমৎকার আলোচনা করছে এটা, আমি সবসময় ওনার এই পার্টটা এখান থেকে পড়ি। MP3ও পড়ি, MP3 একটু ডিটেলস, এটা আপনি বুঝে শুনে পড়তে হবে। এটা আমার বেচা রাখি, আপনি চাইলে যেহেতু পড়ছি এটাও পড়ি, আবার এখান থেকে নৈতিকতার একটু পার্টটা দেখি, চাইলে এটা পড়তে পারেন। অথবা যদি বইয়ের নৈতিকতা পার্ট আমি পোস্ট করেছি পেজে, চাইলে এখান থেকে পড়তে পারেন। নৈতিকতার আবার ইউনিক বইয়ের একটা বই বের হয়েছে, সংক্ষেপে ইউনিকের একটা নৈতিকতার বই বের হয়েছে, আমি কিনি নেই, তবে ওদের শেয়ার, মানে পেজ শেয়ারগুলো দেখেছি, আমার কাছে ভালো লাগছে, খারাপ না। এটাও পড়তে পারেন, অথবা এখান থেকে আমি যে PDF-টা দিয়েছি এখান থেকে নৈতিকতার এই পার্টটা পড়তে পারেন। এটা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেন, অথবা হচ্ছে আপনি চাইলে কি করতে পারেন, লিখে রাখতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে বিজ্ঞান নিয়ে লিখে, হ্যাঁ একটু মোবাইলটা দিও। ওকে, হ্যাঁ স্ক্রিনশট লেখা হলে একটু ইয়ে করবেন, হ্যাঁ আমি মুছে ফেলতেছি, সাথে সাথে লিখে ফেলবেন। এগুলো তো লিখতে যেটা আমি লেখার সাথে সাথে একটু আলোচনা করি, ওই ফাঁকে গ্যাপে গ্যাপে কী করবেন, লিখে নেবেন, কেমন। তারপর হচ্ছে বিজ্ঞানের জন্য আমি MP3 পড়েছিলাম, খুব ভালো বই,
তবে নতুন একটা বই বের হচ্ছে ককটেল আশরাফুল স্যারের, এইটা খুব গোছানো। যারা নতুন কিনবেন এই দুইটা বইয়ের মধ্যে কম্পেয়ার করে এটা নিতে পারেন, নো ডাউট। হ্যাঁ, তবে আমি পড়ি এটা, ব্যাচেও রাখি এটা। আমি MP3 পড়ে যেহেতু এটা পড়ছি, সাজেশন করছি, এটা প্যাটার্নটা ফলো করছি, সো আমি এটা পড়ি। কেউ চাইলে যদি একটু ভিন্ন ধাঁচের বই কিনতে চান, প্রেজেন্টেবল, খুব স্মার্ট একটা বই, এটা নিতে পারেন। উনি আমাকে বইটা আমি কালেকশন করিনি, তবে আমি লাইব্রেরিতে দেখছি, ওনার PDF পড়ছি, কিছু কিছু টপিক পড়ছি, পড়ার পর মনে হলো যে এটা রিকমেন্ড করা যায়। আর আশরাফুল ভাইয়ের বইটা এমনিতেও ভালো, সো এটা নিতে পারেন, খুব ভালো। অথবা MP3ও নিতে পারেন। আর একটা সায়েন্স ভিউ মনে হয় বের হয়েছে ইয়া ভাইয়ের, রুমি ভাইয়ের সায়েন্স ভিউটাও খারাপ হবে না আশা করছি। সায়েন্স ভিউ বের হয়েছে কি না দেখছি তো মনে হয়েছে। যাই হোক, ওইটা নিয়ে না বললাম আর, কারণ যেহেতু আমি পুরোপুরি দেখা হয়নি। সো এই দুইটার যে কোনো একটা পড়তে পারেন। প্রফেসরসের বিজ্ঞান বইটাও ভালো, প্রফেসরসের বিজ্ঞান বইটাও ভালো। চাইলে এই তিনটা যে কোনো একটা আপনি পছন্দ করতে পারেন। আমি পড়ছি এটা। ওকে, তারপর হচ্ছে কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটারের জন্য নো ডাউট সবচেয়ে বেস্ট হচ্ছে আলাল ভাইয়ের কম্পিউটার আওয়ার। হ্যাঁ, কম্পিউটার আওয়ার। তবে আলাল ভাইয়ের কম্পিউটার আওয়ার আমার একটা অবজেকশন আছে, সেটা হচ্ছে যেমন টিকটক নিয়ে ভাই এত ডিটেলস আলোচনা করা লাগে না। তো কিছু বিষয় একটু অতিরিক্ত আলোচনা করছে, তারপর হচ্ছে বলার পর চেষ্টা করছে কমানো। তবে আলাল ভাইয়ের এই কম্পিউটারটা BCS ব্যাংক সব কভার করবে, এটা রিটেনও কভার করে, রিটেনে ম্যাক্সিমাম টপিক হয়ে যায়। সো আপনি বেস্ট এটা বই। আমি পড়ছি ইজি কম্পিউটার, এটাও পড়ছি, প্রফেসরস পড়ছি, হ্যাঁ, ICT ভিউ পড়ছি, সব এগুলো পড়ছি। শুধুমাত্র আমার সেলফ সাজেশন কম্পিউটার বইটা পড়া হয় না, সো ওইটা নিয়ে আমি কিছু বলতে পারতেছি না। মোটামুটি বাজারের ম্যাক্সিমাম কম্পিউটার বইটা আমি পড়ছি। এটা থেকে আমার কাছে মনে হয়েছে যারা একটু বেশি মার্ক চান, মনে করেন 15তে 13, 14, এগুলো তো আর পারবেন না, 13, 14 কমন পাইতে চান, এটা যারা হচ্ছে ইজি কম্পিউটার, যারা মনে করেন 10 এরকম মার্ক চান, 10, 12, তারা ইজি কম্পিউটার পড়বেন। যারা হচ্ছে 11, 12 এরকম প্রফেসরস পড়বেন। আর ICT ভিউ খুব স্মার্ট একটা বই এটা, তবে এটা কিছু MP3 মতো কপি লাগছে, কপি ঠিক না, মানে হয়তো কিছু টপিক মিল আছে এরকম। সো বেস্ট চাইলে একটু ডিটেলস পড়তে চাইলে এটা, সংক্ষেপে চাইলে এটা, বা সংক্ষেপে চাইলে ICT ভিউ পড়তে পারেন, সুন্দর বই, খারাপ না। প্রফেসরসও পড়তে পারেন, এখান থেকে আপনার যেটা পছন্দ হয়। আমি ইজি কম্পিউটার বেচা রাখি, যেহেতু সবার তো আর মেধা এক না, তো একটা মধ্যম পন্থা অবলম্বন করি, এটা রাখি। কিন্তু আমি এটাও পড়ছি, এটাও পড়ি। আমি কম্পিউটার পড়তে পছন্দ করি, সো আমি ম্যাক্সিমাম পড়ি। আপনার যেটা পছন্দ, ঠিক আছে। একটু কাইন্ডলি আচ্ছা, আচ্ছা, এতক্ষণ ক্লিয়ার কি না? একটু কাইন্ডলি বলেন তো আমাকে, ক্লিয়ার কি? অনেকে প্রশ্ন করেছে ব্যাচ কবে থেকে শুরু হবে। ব্যাচ চালু হবে হচ্ছে আপনার 15 দিন বা 10-15 দিন পরে চালু হবে, ঠিক আছে। 10-15 দিন বা 15-20 দিন এরকম আমি এটা ডিটেলস পোস্ট করব, যে কী কী থাকে না থাকে। তো এটা হচ্ছে আমি পোস্ট করব, ব্যাচ কখন চালু হবে এটা নিয়ে আলোচনা করবো। ওকে, সো আপনারা হচ্ছে কম্পিউটারের কী কী এটা একটু লিস্ট করে ফেলেন। সব বই কিনতে হবে না, এখান থেকে একটা নেবেন, যা লিস্ট দিচ্ছি তার থেকে একটা চয়েস করবেন, লাইব্রেরিতে যাবেন, একটা চয়েস করবেন, কেমন? ওকে, তারপরে হচ্ছে একটু কাইন্ডলি বন্ধুদেরকে শেয়ার করেন, বন্ধুদেরকে শেয়ার করে দেন, ইনভাইট করেন। আপনার একটা শেয়ার হয়তো আপনার বন্ধুর উপকার হতে পারে, বা আমরা ভিডিও তৈরি করতে, লাইভ ক্লাস নিতে, যেমন আজকাল আলহামদুলিল্লাহ অনেক উপস্থিত আছে। ইনশাল্লাহ আমাদের প্ল্যাটফর্মটা বাংলাদেশে বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে আশা করছি, যেহেতু আমি কাজটা ভালোবেসে করি, তো আশা করছি ভালো হবে। আপনাদের হেল্প লাগবে, আপনারা যত বেশি মোটিভেশন দিবেন, আমাদেরকে হেল্প করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, তত বেশি ভিডিও করতে, ক্লাস নিতে ভালো লাগবে। সপ্তাহে 2টা দিন সময় পাই, তাও আপনাদের পেছনে হচ্ছে সময় ব্যয় করতে হবে। আমার পাশে আমার বউ আছে, ওকেও সময় দিতে পারি না ঠিক মতো, ঠিক আছে। সো আপনাদের জন্য কতটা স্যাক্রিফাইস করে আসে, অবশ্যই একটু ইনভাইট করবেন, শেয়ার করবেন। এটা করলে তো গুণা হবে না, তাই না? একটু শেয়ার করেন। তারপর হচ্ছে গণিত বই নিয়ে, গণিত, হ্যাঁ, মানে ম্যাথ। ওকে, ম্যাথে লিখি আমরা অনেকে জান, গণিত লিখলাম না, ম্যাথে লিখি। ম্যাথের জন্য ককটেল বই এখন বেস্ট। প্রিলিমিনারির জন্য আমি এটা কিনছি, পড়ছিও, খুব সুন্দর প্রেজেন্টেশন। তবে প্রথমে নিয়েছিলাম বেসিক ম্যাথ। আমাদের তো স্বাভাবিক, বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে বেসিক ম্যাথের নাম জানে না। যাদের বেসিক খুব ভয়ঙ্কর লেভেলে খারাপ, এটা পড়তে পারেন।
ম্যাথ টিউটর, হ্যাঁ। আচ্ছা আমি ম্যাথটার কথা বলিনি, হ্যাঁ ঠিক আছে। ম্যাথ টিউটর আর কোনটা, MP3 ম্যাথ আছে, হ্যাঁ MP3 কথা, MP3-এরও ম্যাথ আছে, তবে এটা দরকার নাই। আপনি হচ্ছে যাদের আমি ব্যাচে পড়ে, এটা ব্যাচে পড়ে বলতে ব্যাচে এক্সাম নিয়ে আই, ব্যাচে রাখি এটা, যেহেতু আমি অ্যাভারেজ হিসাব করি যে সবার কথা, ব্যাচে কেউ হয়তো এক্সট্রা লিজেন্ড টাইপের থাকবে, কেউ খুব দুর্বল থাকবে, সো অ্যাভারেজ হিসাব করে মিড রেঞ্জে মধ্যম পন্থা অবলম্বন করি। বেসিক ম্যাথ এটা সবাই চিনে, একদম বেসিক দুর্বল হলে এটা পড়বেন। আর একটু ম্যাথ জানেন, টুকটাক ম্যাথ জানেন, প্রেজেন্টেবল হচ্ছে একটা বই চাচ্ছেন, বা একটু টাইপ বেসড, একটু সুন্দর, একটু গোছানো, নো ডাউট এটা বেস্ট, এখনকারগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট আমার কাছে এটা লেগেছে। এই বইটা আমার আছে, আমি এটা খুব পড়ি, তো এটার ম্যাথগুলো পড়ি। এটা প্রথমে নিয়েছি, এটাও করছি, এটাও খায়রুল স্যারের অবদান বাংলাদেশে আমরা ভুলার মতো না, সো এটাও ভালো। ম্যাথ টিউটর বই কেউ যদি মানে ম্যাথ পড়ে পড়ে শিখতে চান, মানে যে ক্লাস দেখে শেখা যায়, পড়ে পড়ে শিখতে চাইলে ম্যাথ টিউটর, কবির স্যার খুব ভালো মানুষ এবং খুব পরিশ্রমী লেখক, ম্যাথ টিউটরও করতে পারেন। ম্যাথ টিউটরটা অনেক ভালো একটা বই, আমার এটাও কালেকশন আছে, 3টে বই আমার কালেকশনে আছে। এইটাও ছিল MP3 থেকে, আমি একটু দেখছি, ব্যাচের প্রয়োজনে আমাকে অনেক বই দেখতে হয়, সো এই হিসাব করে আমার কাছে বেস্ট মনে হয়েছে ককটেলটা। এটাও খারাপ না, এটাও বেস্ট, হয়তো 19-20 বেসিক দুর্বল হলে, একদম বাজে হলে বেসিক ম্যাথ পড়বেন, ম্যাথ টিউটর করবেন, ন্যূনতম বেসিক থাকলে ককটেল করবেন, কেমন? আর MP3 করতে পারেন, খারাপ না, অনেক ভালো। সো এগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করবেন, আবার বলি একটা চয়েস করবেন। তারপর হচ্ছে ভূগোল। ভূগোলের জন্য হচ্ছে আমি MP3 পড়ি, যেহেতু MP3 আমার খুব ভালো লাগে, MP3 পড়ছি, ব্যাচে ওইটা রাখি। আর বেসিক ভিউর যেহেতু একটা বইয়ের মধ্যে অন্যগুলো, সো এটা থেকে ভূগোল পাঠ দেখতে পারেন, তবে একটু বেশি ডেপথ আলোচনা করে, চাইলে দেখতে পারেন। প্রফেসরসও পড়তে পারেন, অথবা ভূগোলের জন্য আবার ইউনিকের একটা বের হয়েছে, তবে এটা আমার কিনা হয় নাই, PDF দেখে ভালোই লাগছে। সো এইগুলোর মধ্যে থেকে আপনার যেটা ভাল লাগে, হ্যাঁ আমি এটা পড়ছি। বেসিক ভিউ থেকেও আপনার মন যদি চায় ডিটেলস পড়তে পারেন। প্রফেসরসও খারাপ না, ইউনিকের এটাও খারাপ না। আলাল ভাইয়ের আবার ওই আলাল ভাইয়েরও মনে হয় ভূগোল বের হয়েছে, আলাল ভাইয়েরও একটা ভূগোল মনে হয় বের হয়েছে, আলাল ভাইয়ের ভূগোল বইটা, আলাল ভাই যে বইগুলো বের করে, আচ্ছা নৈতিকতার জন্য আলাল ভাইয়ের ওটা নৈতিকতা বই আছে, ওইটাও দেখতে পারেন, ওইটাও খুব ভালো করছে, সরি আমি ওই সময় মেনশন করি নাই। নৈতিকতার জন্য আলাল ভাইয়ের নৈতিকতা বইটাও খুব ভালো, ওইটা পড়তে পারেন। আবার হচ্ছে ইউনিকেটাও পড়তে পারেন, অথবা বেসিক ভিউ পার্ট থেকে নিতে পারেন, এই 3 অংশ থেকে যে কোনো একটা ডেফিনেটলি নেবেন। আর ভূগোলের জন্য সম্ভবত আলাল ভাই বের হয়েছে কিনা আমি মাথায় আসতেছে না কেন ক্লাসের মধ্যে, সম্ভবত আসছেই, শিওর না, ওইটা পড়তে পারেন। অথবা এখান থেকে MP3 বা এখান থেকে যে কোনো একটা কালেকশন করে নেবেন। আমি জাস্ট কয়েকটা বইয়ের নাম বলছি, আপনি লাইব্রেরিতে গিয়ে লিস্ট করে যাবেন, গিয়ে আপনার যেটা পছন্দ হয় এটা, যে আমি রিয়াজ ভাই বা আপনার যেটা বলেন রিয়াজ ভাই বলছে এটা, মানে এটা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? সো আর কোনো বই বাদ নাই তো না, আর কোনো মনে হয় বই বাদ নাই। ও ম্যাজিক ম্যাথের কথা, ম্যাজিক ম্যাথটা আমি করি নাই, তবে মোহতাসিন পাহলভি স্যার অনেক ভালো ম্যাথ করায়, সো ওনার ম্যাজিক ম্যাথটাও দেখতে পারেন। আমি এটা সম্পর্কে যেহেতু করিনি, আইডিয়া নাই, তাই এখানে আচ্ছা লিখে রাখি ম্যাজিক ম্যাথ, হ্যাঁ ম্যাজিক ম্যাথ। অনেকে হয়তো আবার বলবো যে এটা কেন বলি নাই, ম্যাজিক ম্যাথ আমি করিনি, বাট আপনি চাইলে একটু দেখতে পারেন, যেটা ভালো লাগে। সো এই আর কি। আমি রিটেন দিয়েছি 44, 45, 46 ইনশাল্লাহ দিব, দোয়া করবেন। তারপর ব্যাংকে আছি, এই তো আমি হচ্ছে দীর্ঘ 4 বছর কাজ করছি এই লাইনে, সো প্রিলিমিনারি নিয়ে আমার আলহামদুলিল্লাহ একটু ধারণা আছে বলে সেই বিষয়টা আমি বলেছি। ব্যাচ নিয়ে ডিটেলস, ব্যাচ নিয়ে হচ্ছে আচ্ছা ব্যাচ নিয়ে আমি ডিটেলস একটু পরে পোস্ট করব। আপনারা হচ্ছে আপনার ব্যাচ নিয়ে আমি ডিটেলস পোস্ট করব, ডিটেলস পোস্ট করবো। আর বলেছি যে আপনি ক্লাস ছাড়া সব কিছুই পাবেন, তবে এবার ব্যাচে আমি সম্ভবত 10টা ক্লাস রাখবো, সবগুলো বিষয়ের উপর সাজেশনের জন্য, স্পেশাল হয়তো রাখতে পারি সময় ম্যানেজ করতে পারলে। আর বাকি অনেক কিছু আছে, সেটা আমি ডিটেলস পোস্ট করব। এটা মাথায় রাখেন, আপনি 140 মার্ক আপনার 140 কিংবা 145, হ্যাঁ কি বাজে লেখা লিখতেছি, আচ্ছা আচ্ছা একটু দিই, কি কি থাকবে ব্যাচের কথা বলে দিই। ও আচ্ছা স্যার, মেন্টাল অ্যাবিলিটির কথা বলি নাই, মেন্টাল অ্যাবিলিটির জন্য খায়রুল স্যার একটা বেস্ট, খায়রুল
খায়রুল স্যারের মেন্টাল অ্যাবিলিটি মানসিক দক্ষতাটা দেখবেন। খায়রুল স্যারের মানসিক দক্ষতা বলবেন, ওকে, বা মেন্টাল অ্যাবিলিটি যেটা ইচ্ছা যা বলবেন। এটা আমি এটা পড়ি, এটা 1000% ভালো, এটা নো ডাউট। আইকিউ টেস্ট আছে আরিফ ভাইয়ের, এইটাও খুব গোছানো। এই দুইটা যে কোনো একটা পড়তে পারেন, খুব ভালো। আমি এটাও পড়ছি। ও শাহিন স্যারের হচ্ছে কি মেন্টাল অ্যাবিলিটি বই আছে। এটা সবচেয়ে বেশি প্রশ্ন যদি বলেন কোনটা থেকে কমন আসবে, নো ডাউট শাহিন স্যারটা থেকে। এর জন্য এটা আমি ব্যাচে ফলো করি। সবচেয়ে বেশি যদি কমন চান এটা থেকে আসবে। অনেক বেশি কালেকশন আছে, তবে এটা আমি ব্যাচে রাখি, যেহেতু সবাই একটু মানসিক দক্ষতা মোটামুটি সহজ, সবাই পারবে, একটু ডিটেলস রাখি। আবার আমি এটাও পড়ি, আবার এটাও পড়ি। বিশ্বাস করবেন কিনা জানি না, 3টা বই আমার পড়ার মধ্যে আছে। আবার এটা শো আপের কিছু না, মানে আমি বলতে চাচ্ছি যে আমি ব্যাচের প্রয়োজনে সবগুলো থেকে দেখি, প্রশ্নের প্যাটার্ন বোঝার চেষ্টা করি। একটু ইউনিক প্রশ্ন যেহেতু আমাকে করতে হবে, সো বই দেখতে হয়। এই 3টা বই আমার পড়া আছে, আমার কাছে কোনোটাই খারাপ লাগে না। যদি স্মার্ট প্রিপারেশন নিতে চান, এই 2টা বই একদম সংক্ষেপে সব কিছু। আর যদি একটু ডিটেলস পড়তে চান বা 1 মার্ক হলেও বেশি পাবেন, তাহলে শাইন মেন্টাল অ্যাবিলিটি দেখতে পারেন। মেন্টাল অ্যাবিলিটির জন্য এই বইটা, এই 3টা বইয়ের যে কোনো একটা নেবেন। MP3 মেন্টাল অ্যাবিলিটিও আছে, প্রফেসরসেরও আছে। ওগুলো আপনার যদি পছন্দ হয় নেবেন। ওগুলো তো MP3 তো সব বই আছে, প্রফেসরসের সব বই আছে, ওগুলো দেখতে পারেন। আমার কাছে ভালো লেগেছে এরকম 3টা বই আমি এখানে মেনশন করলাম, ঠিক আছে। এখানে আমি এতক্ষণ পর্যন্ত আমি কথা বলেছিলাম BCS প্রিলিমিনারি 47তম থেকে শুরু করে, যদি সিলেবাস চেঞ্জ না হয় সবসময়ের জন্য যে বুক লিস্টটার কথা বলেছি, এটা আমি এতে আচ্ছা, তো আমি সবগুলো বুক লিস্টের কথা বলেছি। সো আশা করছি যে আপনারা যে কোনো একটা করে বই কিনবেন। আমার ব্যাচ, এই জন্য আমাকে অনেকগুলো বই কালেকশন রাখতে হয়। বললাম না, বিশেষ মাস্টার প্ল্যান থেকে অনেক প্রশ্ন হুবহু পিএসসিতে কমন আসছে। এর কারণ যে অ্যানালাইসিস একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন করা, সেটা একদম খুব কঠিনও না, খুব সহজও না, যেটা পিএসসিতে আসার মতো এমন টাইপের কোশ্চেন আমি করি। এর মানে যে এখান থেকেই সব কোশ্চেন পিএসসিতে আসবে এমন না, কিন্তু আপনি ভালো একটা এক্সাম দিতে পারবেন। আচ্ছা চলেন এবার একটু বিসিএস মাস্টার প্ল্যান নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, কী থাকবে? অনেকে বলছেন ব্যাচটা কবে আসবে। ব্যাচের ভর্তির সময়, ভর্তির সময় হয়তো 10 থেকে 15 দিন দিব। ভর্তির সময় ফি, ভর্তি ফি 2550 টাকা। ওকে, বাংলাদেশের সবচেয়ে হাইস্ট পেইড ব্যাচ, সবচেয়ে বেশি এক্সাম ব্যাচের সবচেয়ে ফি বেশি আমাদের। এটা আমি গর্ব করে বলি না, সবচেয়ে বেশি পরিশ্রম আমি করি। আমার ব্যাচে আমি সরাসরি তত্ত্বাবধান করি, যে পরিমাণ পরিশ্রম করি। আমার যারা গ্রুপে আগে থেকে আছেন তারা তো জানেন, অ্যানালাইসিসগুলো দেখেছেন। সো ফি একটু বেশি হবে ভাই, কম টাকায় কখনো ভালো সার্ভিস পাওয়া যায় না, এটা মাথা রেখেন। রেগুলার এক্সাম হবে কত? 89টা। মার্ক 30, 40, 50 এরকমের মধ্যে প্রয়োজনে। ফাইনাল এক্সাম হবে 26টা। এখানে 200 মার্কের। পিএসসির অরিজিনাল ওএমআর শিটের পিডিএফ পাবেন। রেগুলার এক্সামের ওএমআর শিট পাবেন। এক সেট বই পিডিএফ পাবেন। এটা আমি যে এডিশন ফলো করেছি, সম্ভবত 2020 বা 21 সেশন 20 বা 21 সালের এডিশনটা, এটা আমি ফলো করি। আপনি আরেকটা কথা, বই কেনার সময় আপনি যাদের টাকার প্রবলেম আছে তারা পুরাতন এক সেট বই নিয়ে নেবেন, 20-21 সালেরও নিতে পারেন, কোনো সমস্যা না। আমি পুরাতন বই দিয়ে বিগত বিসিএসগুলো দিয়েছি, সামনেরটা ইনশাল্লাহ দিব। সো আপনি এক সেট বই যে কোনো একটা, আমি যে এডিশন থেকে সিলেবাস করেছি, সাজেশন করেছি, আমি ওই 20 অথবা 21 সালের এডিশনের কি দেই সাজেশন, বইটা ফলো করি। সো এক সেট বইয়ের পিডিএফ পাবেন, জব সলিউশনের পিডিএফ পাবেন, প্রাইমারি কোশ্চেন ব্যাংকের আপনি পিডিএফ পাবেন। বিসিএস এর প্রশ্ন ব্যাংকের পিডিএফটা আমি দেই না, কারণ ওইটা আপনার লাগবেই। সো এটা দিলে আপনি এটা কিনবেন না। এটা বিসিএস প্রশ্ন ব্যাংকের কি পাবেন, পিডিএফটা, বইটা কিনতে হবে। এটা আমি পিডিএফ দিই না, বাকি সব কিছুর পিডিএফ দেই। তারপর সাজেশন, সাজেশন থাকে এরকম প্রত্যেকটা টপিক বাই, দেখা যাচ্ছে কিনা জানি না, দেখেন, দেখেন, ডে 1 দেখা যায়,
দেখা যাচ্ছে? দেখা যায় না? ওকে, এরকম করে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, হ্যাঁ, এভাবে 120 দিনে আপনার এরকম এক সেট বই, জব সলিউশন, পিএসসির বিসিএস এর প্রশ্ন ব্যাংক, জব সলিউশন, প্রাইমারি প্রশ্ন ব্যাংক সব কিছু শেষ হবে 120 দিনে। কতদিন সময় হচ্ছে? 120 দিন, হ্যাঁ, ডে 120 দিন। 120 দিনে আপনি কি পড়বেন আর কি পড়বেন না সেটা এখানে উল্লেখ থাকবে। দেখেন আমি একটু পড়ি। যেমন শুধু বিগত সাল পড়বেন, 1 নাম্বার কমন আসতে পারে, পড়তে বিরক্ত লাগলে পড়বেন না। জিকে ইন্টারন্যাশনাল আর এমপি3 প্রথম যে 18 পৃষ্ঠা 1 মার্কে আসে সবসময়, সুতরাং বিরক্ত লাগলে পড়বেন না, আর যদি চান শুধু বিগত সাল পড়বেন। তার মানে আপনি 18 পৃষ্ঠা থেকে বিগত সাল পাইলে হয়তো কত 100 বা 150 কোশ্চেন পাবেন, এটা পড়লে এনাফ। আবার দেখেন একটা মনে করেন যে বাংলাদেশের যে প্রথম অংশটা, বাংলার ইতিহাস, প্রাচীন যুগে বাংলা, সম্পূর্ণ টপিক পড়লে এখান থেকে 3 থেকে 4 মার্ক প্রশ্ন কমন আসবে। বেশিরভাগ সময় বিগত সালই প্রশ্ন আসে, তবে একটা প্রশ্ন ডিপ আসে। তার মানে হচ্ছে আপনি বাচ্চাদের মতো ধরে ধরে এরকম পুরো এক সেট বইয়ের উপর সাজেশন আমরা পোস্ট করি। প্রথমে কি করি, 4 দিনের একটা সিলেবাস দেই। একদিন আজকে ডে 1 পড়লেন, আজকে রেগুলার এক্সাম দিবেন। কালকে ডে 2 পড়লেন, রেগুলার এক্সাম দিবেন। এরপরের দিন হচ্ছে 3 নম্বর দিনের পড়া পড়বেন, রেগুলার এক্সাম দিবেন। 4 নম্বর দিনের পড়া পড়বেন, রেগুলার এক্সাম দিবেন। তারপরে 5ম দিনে গিয়ে ফাইনাল এক্সাম হবে। কেমন? 200 মার্কের। এভাবে হচ্ছে আমরা একবার রেগুলার এক্সাম, তারপর ফাইনাল এক্সাম, এভাবে করে এক সেট বই, জব সলিউশন, প্রাইমারি প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন কি করি, শেষ করি। আপনি এভাবে যদি শেষ করেন ভাই, বাংলাদেশে এর থেকে বেশি জিনিস কেউ শেষও করাবে না, পড়বেও না। যেহেতু আমরা এগুলো সব রাখছি, সব চাকরির প্রিপারেশন হয়ে যায়। ব্যাংকের জন্য শুধু বিআইবিএম এর কোশ্চেন ব্যাংকটা পড়লেই হয়। সো এ ছিল আমাদের হচ্ছে ব্যাচে কি থাকো। তারপর আমি থাকবো, হ্যাঁ, এখানে লিখি আমি আছি। আমি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ 120 দিনে আছি। সরাসরি আমি থাকবো আপনাদের সাথে। সরাসরি বলতে আমি সবসময় তত্ত্বাবধান করব। আপনাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার আমি দিব সরাসরি। আমি এটাকে পরিচালনা করব। তারপর হচ্ছে আপনার হাজিরা খাতা, সরি আমি বলি নাই, বাংলাদেশে কোনো এক্সাম ব্যাচে হাজিরা খাতা নেই। হাজিরা খাতার হাজিরা ডাকা হয়, কে এক্সাম দিল না দিল। তারপর হচ্ছে কি দেখ, হাজিরা ডাকা হয়, তারপর জরিমানা। রেগুলার এক্সামের জন্য 30 টাকা জরিমানা থাকে, আর ফাইনাল এক্সামের জন্য কি থাকে 50 টাকা জরিমানা থাকে। যদি কোনো সমস্যা থাকে আপনি পি লিখে রাখবেন, প্রশ্নের কমেন্টের নিচে পি লিখে রাখবেন, তখন আমরা বুঝবো আপনি প্রবলেমে আছেন। যদি না জানিয়ে পরীক্ষা মিস করে ফেলেন 30 টাকা জরিমানা থাকে, ফাইনাল মিস করলে 50 টাকা জরিমানা থাকে, আর জরিমানা না দিলে গ্রুপ থেকে রিমুভ করা হয়। এখন অনেকে বলবেন কেন রিমুভ করেন? রিমুভ করে এই কারণে যাতে আপনি পরবর্তী পরীক্ষা মিস না করেন। সমস্যা থাকলে তো একটা পি লিখলে কি হয়, আমরা রিমুভ করি না। সুতরাং বাংলাদেশে একমাত্র এটাই ইউনিক। এখন পর্যন্ত কেউই সবসময় হাজিরা ডাকে না, আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম সময় হাজিরা ডাকার। হয়তো কয়েকদিন, হয়তো 1-2 দিন পারবো না, বা 3-4 দিন পারবো না। হাজিরা ডাকা বাংলাদেশে কোনো এক্সাম ব্যাচে নেই। সরাসরি যিনি পরিচালনা করেন, যার আন্ডারে আমার কাছে মানে এক্সাম ব্যাচ দিবেন, আমি থাকবো, এরকম কোনো এক্সাম ব্যাচে বাংলাদেশে নাই। তারপর হচ্ছে জরিমানা সিস্টেমটা কোনো কেউ নাই, হাজিরাও ডাকে না। পিএসসির অরিজিনাল ওএমআর শিট কোথাও নাই, আমরা এক্সাম নিই। অনেকে বলে যে অ্যাপসে কেন নেই না, অনলাইনে কেন নেই না। পরীক্ষার মধ্যে তো ভাই অ্যাপস দেয় না, অনলাইন দেয় না, পরীক্ষা দেয় ওএমআর শিট। সো আমরা ওএমআর শিট দিয়ে প্রত্যেকটা রেগুলার এক্সাম নেই, ফাইনাল এক্সাম নেই। তারপরে হচ্ছে এই তো আমাদের এখানে লিমিটেড থাকে, ধরেন 30 বা 40 এরকম একটা লিমিটেশন থাকে, যার কারণে আমরা চাইলে ম্যাক্সিমাম সময় ভালো একটা তত্ত্বাবধান রাখতে পারি। কিন্তু 350 টাকা 500 টাকা এরকম কোর্স দিয়ে 1000 স্টুডেন্ট পড়ায় শেষ করে আমরা কি করতে পারি না, ওটা ভালো সার্ভিস দিতে পারি না। সুতরাং কম নিব, কিন্তু আমি বেস্ট সার্ভিসটা দিব, যেহেতু আমার অ্যামাউন্টও বেশি। সুতরাং 2550 টাকা হচ্ছে কোর্স ফি। এটা হচ্ছে আমাদের ব্যাচের একটা হিসাব। কেমন? সো এরপর আমি বিস্তারিত আপনাদেরকে পোস্ট দিব পেজে। এটা বললেন আমি ব্যাচের অ্যাডভার্টাইজমেন্টের জন্য না, আমার ওইটাও দরকার ছিল। আর যেহেতু অনেকে প্রশ্ন করছে ইনবক্সে যে এটা কবে আসবে ব্যাচ, মাস্টার প্ল্যান নিয়ে অনেকে প্রশ্ন করে, আমি চিন্তা করলাম আজকে কথা বলবো। সার্কুলার যেহেতু আসছে, সার্কুলার ছাড়া ব্যাচ খুলে লাভ নেই, আমার এত সময় নেই। যেহেতু চাকরিতে আমরা মানে সময় পাই কম, সো সময় বেশি থাকে না। তো এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলছি যে আজকে